আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু পোস্ত। এটি বাঙালির অত্যন্ত প্রিয় ও মুখরোচক খাদ্য। তার জন্য আমার লাগবে আলু ছোট ছোট করে কাটা, পেঁয়াজ কুচি, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন, এবং ফোড়ন দেওয়ার জন্যে শুকনো লঙ্কা ও কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর লাগবে সর্ষের তেল। আমি এটি সর্ষের তেল দিয়ে রাঁধবো। আমি প্রথমে কড়ায় তেল দিয়ে দেবো। 3 টেবিল স্পুন তেল দেব। তারপর আমি তেলটা একটু গরম হলে তার মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আমি একটু ভালো লাল লাল করে ভাজব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি একদম নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা বাদ দেবেন। পেঁয়াজ ছাড়াও পোস্ত, আলু পোস্ত যথেষ্ট মুখরোচক ও উপাদেয়। এরপর আমি হলুদটা দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো এবং নুন দিয়ে দেবো। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। দিয়ে আমি খানিকক্ষণ এগুলো নাড়ব। এরপর আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে আমি সামান্য জল দেবো, দিয়ে এটা একটু ভাজা ভাজা করব। আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ এবং পোস্ত ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পোস্ত হয়ে গেছে। 5 মিনিট আগে অর্থাৎ 15 মিনিট পরে আমি একবার খুলে চেক করে নিয়েছি নুন এবং আলু গলেছে কিনা।
সামান্য একটু নরম থাকার জন্য আমি একটু জল থাকার জন্য আমি আরেকটু হতে দিয়েছি। এবার আমি ওপরে একটু কাঁচা তেল ছড়িয়ে এক মিনিট নেড়ে নিয়েছি। ব্যাস, আমার এবার পোস্ত তৈরি। আমি এবার গ্যাস অফ করে দেব। আমার পোস্ত পরিবেশনের জন্য তৈরি। আপনারা এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান কেমন লাগলো। তাহলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।